আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শবে বরাত সম্পর্কে। শবে বরাত কি এবং শবে বরাতের আমল ও ফজিলত সম্পর্কে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাবান মাসের 15 তারিখের রাত হল পবিত্র শবে বরাত। ফার্সি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাতের অর্থ মুক্তির রাত। শবে বরাত এর আরবি হল লাইলাতুল বারাত। নিসফ শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। মুসলিম উম্মাহর কাছে এ রাত শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুসলিম উম্মাহর ইবাদতের জন্য যেসব দিবস ও রজনী বিখ্যাত, তার মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ 5টি রাত হল 2 ঈদের রাত্রি, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর। মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কয়েকজন তাফসীরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের 2য় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই রাতে বনি কালবের ভেড়া ও বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন। হাদিসে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তাকে সুস্থতা দেব। এইভাবে ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত নফল ইবাদত, নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো। শবে বরাতের সব আমলই নফল, আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্র চিত্তে আদায় করাই উত্তম। রোজা আদায় করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো। ইবনে মাজাহ 1388। জিকির ও হাদিস সম্পর্কে। শবে বরাতে মুসলিম বৃদ্ধারা আল্লাহর নাম ও গুণগান প্রস্তাবনা করার মাধ্যমে হাদিস শরীফ পড়তে এবং ইসলামের আদর্শ আচরণ করতে প্রয়োজনীয় অনুপ্রেরণা প্রাপ্ত করে। মৃতদের জন্য মাগফিরাত করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আমি এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয় যে আল্লাহ ও তার রাসূল তোমার ওপর জুলুম করতে পারেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার ধারণা হলো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিনা। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালব গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।